আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল এক অনুগ্রহ। তবে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আমরা যখন নামাজ পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, যখন নিজে পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব, রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিন আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, জানায়া দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। এর দ্বারা মূল বিষয়টা দাঁড়ালো, আল্লাহ তাআলা তার রবুবিয়তের বিস্তার যতদূর পর্যন্ত ছড়িয়েছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছে। আমার আপনার নবীজির নবুয়তের বিস্তৃতি ততদূর, আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যতদূর। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। সুবহান। সৃষ্টি জগতের একটা ইঞ্চি জায়গাও বাকি নাই যেই জায়গাতে আল্লাহ তাআলার রবুবিয়ত নাই, আর ওই জায়গাতে আমার আপনার নবীজি রহমত হিসাবে অভিহিত হন নাই। সৃষ্টি জগতে এমন একটা ইঞ্চি জায়গাও নাই। সুবহান। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তার যতদূর, আমার আপনার নবীজির নবুয়াত ততদূর, তথা নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ, তবে তিনি তো রহমাতুল লিল আলামিন। এই জন্য গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি নবীজি রহমত হওয়ার সুবিধা তারা ভোগ করেছে। শুধু তাই না, কাফেররাও আমার আপনার নবীজি রহমত হওয়ার সুবিধা তারাও ভোগ করেছে। আবু জেহেল কাট্টা একজন কাফের। আবু জেহেল একদিন নবীজির সামনে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এখন কথা হইল, আবু জেহেল কেন দোয়া করে? বিষয় হলো, মক্কার কাফের যারা ছিল, এরা যদিও শিরকের সাথে জড়িত ছিল, কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করত, এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, মক্কার মুশরিকদেরকে যদি আপনি এই প্রশ্ন করেন, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আল্লাহ তাআলা
দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে, আমি বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যায়। তারা যে আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করে এ সাক্ষ্য দুনিয়ার কেউ দেয় নাই, দিছেন কে? আল্লাহ। তবে এরা এমন কিছু শিরকের সাথে জড়িত ছিল যেগুলোর মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়, এজন্য ওরা অনন্তকাল জাহান্নামে। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ সত্যই যদি আপনি এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করতেছে। আবু জেহেল তো আল্লাহ তাআলাকে মানে, বিশ্বাস করে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে। বদরের দিন সকালবেলায়, যেই দিন বদরের যুদ্ধ হবে, সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে সকালবেলা উঠে দোয়া করে বলে, আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করছে আবু জেহেল। ঢাকায় বৈশাই পল্লী বিদ্যুতের বিল দিতে পারবা, প্রমাণ হিসাবে বিলের ডিজিটাল রিসিটও পাইবা। বিকাশ অ্যাপের পে বিলে জানছে, অ্যাকাউন্ট নম্বর বসেন, যে অ্যাকাউন্ট নম্বর বসাইলে বিল কত আসলো দেখতে পারবেন। যে বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। এখন বলেন, কেউ যদি দোয়া কইরা এই দোয়া করে দে আমার উপরে পাথর বর্ষণ করেন নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন, এটা কি রহমত না আযাব? আযাব। এখন এইরকম দোয়া করলো কেন? কিছু মানুষ আছে হিংসার কারণে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সজাগ আছেন তো আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। মনে করেন একজন গরিব মানুষ, অসহায় মানুষ, একেবারে দিন মজুর, অন্যের বাড়িতে কাজ করে খাওয়া লাগে তার। সে এক বাড়িতে কাজ করে, ওই বাড়ির মালিক 2-3 তলা বিল্ডিং এর মালিক, তার বড় টাকা পয়সা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে। ওই বাড়িতে এক আল্লাহর বান্দা কাজ করে, একেবারে গরিব মানুষ, কাজ করে ঠিক, কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে কষ্ট করে হলেও সে তার সন্তানকে লেখাপড়া শিখাইছে। মনে করেন দুনিয়ার লাইনের লেখাপড়াই শিখাইছে। এখন ছেলেটাও চিন্তা করছে, আরে আমার বাপ আমাকে কত মেহনত করে লেখাপড়া শিখাচ্ছে, আমার তো শেখার দরকার। ও লেখাপড়া যত্ন সহকারে করছে, ঢাকা শহর থেকে লেখাপড়া করে এখন সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। মনে করেন বিসিএস ক্যাডার হয়ে সে এখন বড় অফিসার। বলেন তো তার বাবার কষ্ট কি আর থাকবে? থাকবে না। কিছু ভালো মানুষ আছে, এলাকায় যখন শুনছে যে অমুক চাচা অসহায়, নিঃস্ব, ঘর বাড়ি কিছুই নাই, ওনার ছেলে বড় অফিসার হয়েছে, যাক চাচার এই কষ্টের অবসান হইল, এখন একটু শান্তিতে জীবন যাপন করবে। কিছু মানুষ চায়ের দোকানে আলোচনা করতেছে ওনার ব্যাপারে আর ওনার ছেলের ব্যাপারে। একজন বলতেছে, শুনছো অমুকের ছেলে এত বড় অফিসার হয়েছে, আলহামদুলিল্লাহ চাচার কষ্ট দূর হয়ে গেছে। এখন বলেন তো, একজন মানুষের যদি সমৃদ্ধি হয়, উন্নতি হয়, অগ্রগতি হয়, সমাজের সব মানুষ কি খুশি হয় নাকি? কিছু মানুষের চুলকানি হয় না? হয়। এখন এই আলোচনা যখন চলতেছে, ওই পাশে এক জায়গায় বসা ওই ব্যক্তি যার বাড়িতে ওই মুরব্বী তথা ওই ছেলের বাবা কাজ করত, এখন চিন্তা করছে ওর পোলা এত বড় অফিসার হয়ে গেল, কয়দিন পরে তো আমার 2 তলা ছাড়া 5 তলা বাড়ি করবে। এখন তার মধ্যে হিংসা আসছে, হিংসা। সে কি বলবে? আরে বাদ দাও, অমকের ছেলে যা হয় হোক, এই তো 2 মাস আগেও আমার বাড়িতে কামলা দিয়া খাইছে। এখন বলেন তো, এ কথা বলার দ্বারা কি বুঝলেন? কিসের থেকে বলছে? হিংসার থেকে। আবার